তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ মাদানী চ্যানেলের মাধ্যমে। আর এক একটি পর্বে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, কিছু দিনই কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি নেকির দাওয়াতের উদ্দেশ্যে, যাতে সাধারণ মানুষ আমরা যারা আছি ঘরে বসে কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। আজকের প্রোগ্রামেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনাবো আপনাদেরকে। আর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরার জন্য আপনাদের সামনে। আমাদের মধ্যে যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলো যেন দূর হয়ে যায়, ভালো কিছু শিখতে পারি, ভালো কিছু করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে, অর্থাৎ জীবিত থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা দেখে না নেবে। আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত এই সুমহান ফজিলত পাওয়ার জন্য প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এক বিষয় নিয়েছে আজকে। কোন বিষয় আলোচনা করব একটু পরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত কোরআন থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করব এবং এর অর্থ দেখার চেষ্টা করব স্ক্রিনে। কোরআনের পাকের তেলাওয়াত শোনার পরেই আপনাদেরকে বিষয়ও জানাবো, এরপর হামদে বারি তাআলাও শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কোরআনের পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুদহাম্মাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم। সুবহানাল্লাহ। পবিত্র কালাম থেকে, কোরআন থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি দয়া আমাদের প্রতি, যে দুনিয়ায় থেকে আমরা কোন কাজগুলো করব আর
এর প্রতিদান হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে আমাদেরকে কি দিবেন, এবং এক পরীক্ষার ময়দান, এক পরীক্ষার সময় আমাদের আসবে কাল কিয়ামতের ময়দানে। সে কাল কিয়ামতের ময়দানে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই প্রশ্নগুলো আসবে, এর উত্তর তোমরা তৈরি করে নাও। সেম কবর, যখন কবরে আমাদেরকে রাখা হবে সেখানেও প্রশ্ন করা হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আর ওই প্রশ্ন কি হবে, তার উত্তর কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও আমাদেরকে কিন্তু অগ্রিম জানিয়েছেন। এখন বান্দার রুচি, বান্দা চায় আগে থেকে তৈরি করা, বান্দা চায় সেই প্রশ্নের উত্তর তৈরি করবে দুনিয়া থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। আমরা কোরআনকে তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি, সে মোতাবেক আমলও করি। আল্লাহ সেই তৌফিক দিক। আজকের বিষয় খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রাফি আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আলোচনা করবেন, আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো তার থেকে। সত্যবাদী এবং মিথ্যাবাদী, সত্যের প্রকাশ ঘটে আর মিথ্যার ধ্বংস হয়ে যায়। আর সত্যবাদীর জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, মিথ্যাবাদীর জন্য কি আযাব রয়েছে, বিস্তারিত আলোচনায় আজ শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে আমরা আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা मुहम्मदीन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার। আমি মনে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব। মোরে ডাকো হে খোদা, আমিও হজে যাব। মোরে ডাকো হে খোদা, আমি ও হজে যাব। মক্কা গিয়ে
থেকে যাব আমি সোনার মদিনা, মক্কা থেকে যাব আমি সোনার মদিনা। সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা, সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্ত্বনা। আমার মনের বেদনা ও আমার মনের বেদনা, আমার মনের বেদনা আমি তারে শোনাবো বসে কাঁদিনি জনে। আমি হজে যাব বসে কাঁদিনি জনে, আমি হজে যাব বড় আশা যে মনে। আমি হজে যাব নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার। আমি কে মনে যাব বড় আশা যে মনে। আমি হজে যাব বড় আশা যে মনে। আমি কাবা দেখব। তাআলা কবুল করে নিক। গুনাহগার কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহর তাওয়াফ করা, জিয়ারত করা, সেখানে দোয়া করা, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা সত্যের আবরণে আর মিথ্যা ভাষণে। ছোটোবেলা থেকে হয়তো যারা গ্রামগঞ্জে সময় অতিবাহিত করছি আমরা, একটা উদাহরণ দিলে হয়তো বা আরও বেশি স্পষ্ট হবে আপনাদের কাছে। রাফি ভাইও দেখছেন, যখন শীতের দিন আসে, বর্ষাকালেও হয় এটা, পুকুরের যে পানি আছে, পুকুরের পানির উপরে একটা শ্যাওলা জাতীয় কিছু পড়ে যায়, বা কচুরি ফেনাও বলতে পারেন। এটার নিচে কি থাকে? সত্যটা এটার নিচেই থাকে, উপর দিয়ে আবরণটা দেখা যায়। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান আর একটা পুকুরের দিকে তাকান আর উপরে শ্যাওলা বা কচুরি ফেনা দেখে যদি বলেন, দেখো পুকুরটা কত নোংরা হয়ে আছে, তবে কিন্তু এটা সত্যটা প্রকাশ পেল না। সত্যটা কিন্তু এটার ভিতরেই আছে, আবরণ পরে আছে উপরে। একটা যুক্তি এটা দিলাম, সত্যটা কিন্তু আবরণ পরে আছে, হ্যাঁ ঢেকে আছে। এরপরে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন রাখা আছে, কোরআন রাখা আছে, কোরআনের উপরে কিন্তু গিলাফও পরানো আছে, কাবার লাগানো আছে। আর সেই কাবার যখন আপনি দেখবেন দূর থেকে, তো মনে হবে ওটা কোনো দুনিয়াবি বই হবে, এতটাই আবরণ পরে আছে, টুকরো হবে, এতটাই ময়লা জমে আছে ওই কবরের উপরে। কিন্তু ওর ভিতরে যেটা আছে মিষ্টতা, কোরআন, এটা ভালোবাসা না এমন কোনো মুসলমান নেই। প্রত্যেক মুসলমানের ভিতরে এই কোরআনের প্রতি ভালোবাসা আছে, কিন্তু উপর থেকে দেখা সেই আবরণটাকে আমরা সত্য বলি না, ভিতরে যেটা আছে ওটাই সত্য। ঠিক যখন ছোটোবেলা থেকেই লেখাপড়া করে, স্টাডি করে, বছর যুগ পার করে, এত বড় বড় হাই লেভেলের সার্টিফিকেট অর্জন করার পরে যখন সেটা মুখ দিয়ে প্রকাশ করি, সত্যটা পড়ে আসছি কিতাবে, সত্যটা বুঝে আসছি স্কুলে, আর যেটা বইয়ের পাতার মধ্যেই ছিল, আর সেটা আবার যে বছর যেই ক্লাসে পড়ছি ওই বছরের কিতাব বই পড়ার পরে সেটাকে আবার বইয়ের জায়গাতেই রেখে দিলাম। যখন লেখাপড়া শেষ রাফি ভাই, তখন যে ভাষণটা দিচ্ছি, যে কথাগুলো বলছি, বইয়ের ভিতরে ছিল একটা, ওটা আবরণ পড়ে গেছে, এখন যেটা ভাষণ দিচ্ছি, যেটা বলছি, সেটা আর ওই কিতাবেরটা কোনো মিল নেই। অর্থাৎ সত্যটা আবরণই রয়ে গেল, অর্থাৎ বইয়ের পাতাতেই রয়ে গেল,
আর মিথ্যাটাই ভাষণে প্রকাশ করছি আমরা নিজ নিজ জায়গা থেকে। প্রত্যেকটা ব্যক্তি একটু ভাবি আমি যে আমার সত্যতা কতটুকু, আমি কতটুকু সত্যের মধ্যে আছি, আর কতটুকু মিথ্যার আশ্রয় আমি নিলাম দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া সুন্দর করার জন্য, দুনিয়াবী সম্মান অর্জনের জন্য। যাই করি না কেন মিথ্যার আশ্রয় আমি কতটুকু নিলাম। যে সত্যটা আমাকে পড়ানো হয়েছে, যে সত্যটা আমাকে ঘর থেকে শেখানো হয়েছে, যে সত্যটা আমাকে কিতাব থেকে বোঝানো হয়েছে, সেই সত্যটা কি আমি কিতাবের মধ্যেই রেখে দিলাম? সেটার উপরে কি আবরণ পড়ে গেছে? এখন ভাষণ, কথা, বক্তৃতা, ওয়াজ নসিহত যেটা করছি সেটা কতটুকু? এ ব্যাপারে অনেক হাদিসে মোবারকা আছে, শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রাফি ভাই থেকে কিছু মাদানী ফুল শুনে নি। জি, আসলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই সৃষ্টি সত্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রব সত্য, এখানে বসে আমি আপনি প্রোগ্রাম করছি, কথা বলছি, যেমন সত্য। জি, চন্দ্র সূর্য এই সব কিছু আমাদের জন্য যে আছে, এই সব কিছু যেমন সত্য, ঠিক তেমনিভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লাও না এই সত্যকে খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। আর সত্যবাদিতাই রয়েছে মুক্তি। জি, কিন্তু ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক, মিথ্যার চাদর কেমন যেন সত্যকে আচ্ছাদিত করে রেখেছে, যার কারণে এই সত্যটা না খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না, বারবার তাকে মিথ্যার চাদরে আবৃত করা হচ্ছে। তো দুনিয়ার এমন কোনো কাজ নেই, যেমন বিচার ব্যবস্থা বলেন, পরিবার পরিজনের সাথে বলেন, মোট কথা সব জায়গায় সত্যবাদিতার দরকার রয়েছে। কারণ সত্যবাদী ছাড়া কেউ কোনো ভালো কিছু প্রতিষ্ঠিত করতে পারে না। আপনি আমি দেখবেন একটা বিষয় কতক্ষণ আগে আপনিও বলেছিলেন যে কিতাবে আমরা পড়ি, বইয়ে একটা পড়ি, কিন্তু পরবর্তী সময় ডেলিভারি দিয়ে অন্য কিছু। যখন কোনো বিচার কার্য কোনো বিচারক সম্পাদন করতে চায়, যেটা আমাদের আদালতে হয়, অফিস আদালতে দেখবেন এরকম পাঠ করিয়ে নেওয়া হয়। যারা বিচারক আছে তারা কিন্তু ওই যারা শাস্তি পাবে বা যারা অপরাধী আছে, দোষী সাব্যস্তকারী আছে, তাদেরকে এইভাবে পড়িয়ে নেই যে সত্য বই মিথ্যা বলিব না। তারাও কিন্তু পড়ে সত্য বই মিথ্যা বলিব না, অর্থাৎ যা আছে আমি তাই বলবো, যা করেছি সেটাই আমি প্রকাশ করব। কিন্তু ওইখানেও মানে বলার পরেও সাথে সাথে কি আবার মিথ্যার চাদর দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হয়। তো আসলে সব জায়গায় মিথ্যে ভাষণ, আজ চারদিকে মিথ্যে ভাষণ। অথচ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সত্যবাদিতার পক্ষে, সত্যবাদিতা প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ কতক্ষণ আগে আপনি বলেছিলেন যে একটা কাপড় দিয়ে, একটা কভার দিয়ে মুড়িয়ে রেখেছি। এখন হয়তো আমার অপারগতার কারণে সেটা আস্তে আস্তে ধুলোর স্তূপে পরিণত হয়েছে, মাআযাল্লাহ। কিন্তু এর ভিতরে যে সঠিক নূর রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এর ভিতরে যে দিক নির্দেশনা বলে আছে, সেটা যদি আমি খুলে দেখতাম, এর উপরে যদি আমি আমল করতাম, বা আমি যদি শুনতাম আমার রব আমাকে কি বলেছে, আমার প্রতি কি দিক নির্দেশনা এসেছে। কারণ আমি তো মুমিন, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুমিনদের উদ্দেশ্যে সূরা তাওবা আয়াত নাম্বার 119 এইভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে, হে ঈমানদারগণ, আমরা তো ঈমানদার না, আমাদের উদ্দেশ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, এবং সত্যবাদীদের সঙ্গী হও। অথচ আমি কোনো একটা কিছু পাওয়ার আশায়, অথচ কোনো একটা মোহে পড়ে, মাআযাল্লাহ, কোনো ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কত ভাবে আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি। আর এই মিথ্যা কিভাবে যে একটা সমাজকে, একটা পরিবারকে, একটা জাতিকে ধ্বংস করতে পারে, এর বহু ইতিহাস কোরআন ও হাদিসে আমরা শুনেছি, পড়েছি। বনী ইসরাইলের অসংখ্য ঘটনা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমে মজুদ আছে। যেমন আমি আপনি যদি দুনিয়াবি কিছু বলি, পরিবার ভেঙে যাচ্ছে এই মিথ্যের কারণে, মিথ্যে জায়গায় আশ্রয় নেওয়ার কারণে। স্বামীর সাথে স্ত্রী লুকোচুরি করে, শাশুড়ির সাথে স্ত্রী লুকোচুরি করে, ভাইয়ের সাথে ভাই লুকোচুরি করে, বাস এখানে একটা ইস্যু, মিথ্যা। আর এই মিথ্যা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, ইভেন স্বামী শ্বশুর শাশুড়ি বা স্ত্রীর সাথে শাশুড়ির শ্বশুরের এই সমস্যা তো আছে। আবার জায়গা সম্পত্তি, ধন দৌলত, আবার তো মাআযাল্লাহ কতভাবে মিথ্যে বলে নিজেকে ভালো ভালো জায়গায় অধিষ্ঠিত করার চেষ্টা। তো আজকাল যে ধন সম্পত্তির বিষয়টা যদি এখানে একটু অ্যাড করি, আরও তো রয়েছে ব্যবসা বাণিজ্য, বিভিন্ন খাত। তো এই ব্যাপারে হাদিসে কারিমা এসেছে মুসলিম শরীফে যে আরওয়া নামক এক মহিলা হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘরের কিছু পাওয়ার জন্য খুব বেশি ঝগড়াঝাটি করতে লাগলেন। যে ওনার দাবি হচ্ছে যে আমি এখানে কিছু পাই, এটা আমাকে দিয়ে দিতে হবে। পক্ষান্তরে
এই জমি তাকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ এলো। তখন নির্দেশনায় এরকম এলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা অন্যায়ভাবে নিয়ে নিল, জি 1 বিঘত পরিমাণ, কিয়ামতের দিন তার গলায় 7টি জমিনের শিকল দেওয়া হবে। আল্লাহ। এরপর তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, যদি সে মিথ্যুক হয় তবে তাকে তুমি অন্ধ করে দাও এবং তার কবর এই ঘরেই বানিয়ে দাও। বর্ণনাকারী বলতে লাগলেন যে আমি দেখলাম যে সেই মহিলা কিছুদিন পর অন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ, দেওয়াল ধরেছে, সে চলাফেরা করত এবং বলতো আমাকে সাইদ বিন দোয়া এমন বদদুয়া দিয়েছিল যার দোয়ার বদলতে আমি আজ অন্ধ হয়ে গিয়েছি। আস্তে আস্তে সে তার অবস্থার অবনতির দিকেই নিমজ্জিত হতে লাগলো। সে এভাবেই কষ্ট করে জীবনযাপন করতে লাগলো। কিন্তু একদিন, হ্যাঁ, ওই ঘরের মাঝে কূপ ছিল, আর ওই কূপে পড়ে সে ইন্তেকাল করলো। আর পরবর্তী সময় ওই কূপটাই কি তার কবরে পরিণত হয়। এখানে সাহাবী রাসূল, ওনার দোয়া, আল্লাহু আকবার, কত সুন্দরভাবে কবুল হয়ে গেল। আর সাহাবী রাসূলের ধ্যানে কি ছিল, খেয়ালে কি ছিল, যে আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিনা 1 বিঘত সম্পত্তি অন্যায়ভাবে দখল করলো তার জন্য এই শাস্তি, আর এই ভেবে দেখি ছেড়ে দিল। কিন্তু এখন আমি আপনি 1 বিঘত তো মামুলি ব্যাপার, কত বিঘার বিঘার জমি, হ্যাঁ, কত কত সহায় সম্পত্তি আমার ভাইয়ের, হ্যাঁ, আমার বাবার বা আমার চাচার, আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি, আমার ভাইয়ের হককে আমি ক্ষুণ্ণ করেছি, নষ্ট করেছি, আমি আমার প্রতিবেশীর হককে ক্ষুণ্ণ করেছি। এমন তো অনেক হয় গ্রাম অঞ্চলে, শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় হয় যে বাপদাদার আমলের জায়গা, কিছু কিছু ফ্যামিলি মেম্বার্স এমন থাকে, শহরাঞ্চলে থাকে বা বিদেশে থাকে, তখন তারা তাদের বাড়ির পাশে আস্তে আস্তে করে একটু জায়গা বাড়াতে থাকে। একটা সময় ওই পাশ দিয়ে রাস্তা নেয়, একটা সময় ওই রাস্তাকেও তারা কি বাড়ির সাথে দখল করে নেয়, তারপর আবার একটু পরে রাস্তা দখল করে। তো এইভাবে সে 1 বিঘত 2 হাত 5 হাত করতে করতে পুরো সম্পত্তি কি দখল করতে থাকে। যখন আবার ওই সত্যকে উন্মোচন করার জন্য ওই সঠিক মালিক আসে, তখন সে আবার এটাকে মিথ্যার চাদর দ্বারা আবৃত করার চেষ্টা করে। আর এইভাবে বারবার মিথ্যে বলতে 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 সে নিজেকে জাহান্নামীদের হকদার বানায়। হাদিস শরীফে এই ব্যাপারে অনেক অনেক হুঁশিয়ারি এসেছে যে জিহ্বা এমন একটি নিয়ামত, যে নিয়ামত দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিল সে জান্নাতে প্রবেশ করবে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর এই জিহ্বা এমন এক জিনিস যা মিথ্যা কথা মাআযাল্লাহ নিজের অজান্তে যদি কেউ বলে ফেলে, এই মিথ্যা তাকে 1000টা গুনাহের দিকে নিয়ে যাবে, আর গুনাহ মাআযাল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা মিথ্যাই শত মিথ্যাকে জন্ম দেয়। চমৎকার কিছু কথা রাফি ভাই তুলে ধরলেন কোরআনে পাকের আয়াতে কারিমারও, যে তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। আজ আমরা যারা মিথ্যা বলতে পারে, মিথ্যা রটাতে পারে, মিথ্যা শোনাতে পারে, মিথ্যা গাইতে পারে, মিথ্যা বলতে পারে, এমন লোকদেরকে আমরা কিন্তু বেশি পছন্দ করি এবং তাদের সঙ্গই অবলম্বনটা বেশি হয় আমাদের। যেমন আমি জানি যে এই ব্যক্তি এখন যে কথাগুলো বলছে এগুলো মিথ্যা বলছে, আমাদেরকে, জনগণকে, পাবলিককে, দেশের মানুষকে ঠকানোর জন্য বলছে, অথবা আপনার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলছে। আমরা জেনে শুনেও ওই মিথ্যাবাদীকে বাহবা দেওয়ার জন্য আমরা কত কিছু করি, তার পিছনে হাঁটি, তার এই মিথ্যাকে সত্যায়ন করার জন্য আমরা অনেক কিছু করি। আছে এরকমের, হোক সে মালিক পক্ষ, হোক সে কর্মচারী, হোক সে ভালো স্টুডেন্ট, হোক সে টিচার, আমরা জানি যে সে মিথ্যার মধ্যে আছে, তার মিথ্যাকে সত্যায়ন করার জন্য দর্শক শ্রোতা আমরা তার পিছনে ঘুরি বা তাকে আমরা অনেক বড় করে মানুষের সামনে তুলে ধরি। কেন? তার এই মিথ্যাকে সত্য বানানোর জন্য। মিথ্যা যেটা সেটা মিথ্যা, এটাকে যদি 1000বারও আপনি চেষ্টা করেন সত্য বানানোর জন্য, সেটা কি আসলেই পসিবল হবে কি না একটু চিন্তা করে দেখেন। আর এই যে মিথ্যাকে আপনি সত্য বানানোর জন্য তাকে সাপোর্ট করছেন, এর সমান অধিকার আপনারও আছে। অর্থাৎ সে যে গুনাহ পাচ্ছে, আপনি সেই মিথ্যাকে সাপোর্ট করার জন্য আর সেই মিথ্যাকে সত্য বানানোর জন্য যতগুলো পথ অবলম্বন করছেন, তো এই গুনাহগার আপনিও তো হচ্ছেন, আপনিও তো এর ভাগিদার হচ্ছেন। দেখুন মিথ্যাবাদীদের কি ভয়াবহ আযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারকা রাফি ভাই, খুবই চমৎকার কথা, যদি আমরা অন্তরের কান দিয়ে এগুলোকে শ্রবণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সম্মান বা ইজ্জত বোঝানোর জন্য, প্লাস মুসলমান যে কখনো মিথ্যা বলবে না, বলতে পারে না, এটাকে তুলে ধরার জন্য চমৎকার এক হাদিসে মোবারকা, তাও কাবাতুল্লাহর সামনে বসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবাকে ইঙ্গিত করে বললেন, হে কাবা, নিশ্চয়ই তোমার সম্মান অনেক বেশি,
তোমার মর্যাদা অনেক বেশি, তোমার ভালোবাসা মানুষের অন্তরে অনেক বেশি। আল্লাহ, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তোমার চেয়েও মুমিনের মর্যাদা আরো বেশি। হায় হায় সুবহানাল্লাহ, মুমিনের মর্যাদা আরো বেশি। সেই জায়গা থেকে যদি একজন মুমিন চিন্তা করে, একজন মুসলমান চিন্তা করে যে আমার সম্মান, আল্লাহ নবী বলছেন কাবার চেয়েও বেশি, কাবার মর্যাদা তো আছেই, তাওয়াফ করার জন্য সেখানে যেতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন একজন মুমিনের মর্যাদা কেমন, সম্মান কেমন। সেই আমি আমার মর্যাদার জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানিমূলক কথা মিথ্যা কিভাবে বলছি। আল্লাহ, একবার চিন্তা করা দরকার নিজের জায়গাটাকেও, যে আমাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আর আমি নিজের জায়গা থেকে কিভাবে মিথ্যা বলছি, যেটা বলতেছিলেন। জি, হযরত সাইয়েদনা ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মুমিন বান্দা বিনা কারণে মিথ্যা বলে তবে তার মুখ থেকে দুর্গন্ধময় বস্তু বের হয়, এমনকি তা আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আরশ বহনকারী ফেরেশতারা এর প্রতি অভিশাপ দিতে থাকে। আর তাদের সাথে ৮০,০০০ ফেরেশতাও অভিশাপ দিতে থাকে এবং ৮০টি গুনাহ তার দায়িত্বে লিখে দেওয়া হয়। বলা হচ্ছে সবচেয়ে ছোট যে গুনাহটা হবে ওই ৮০টি গুনার মাঝে, তা হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। এই হচ্ছে মিথ্যাবাদী। তিরমিজি শরীফে এসেছে যে যখন বান্দা মিথ্যে বলে তখন তার দুর্গন্ধের কারণে ফেরেশতারা ১ মাইল পর্যন্ত দূরত্বে চলে যায়। এইভাবে মিথ্যাবাদীদের ব্যাপারে এসেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মিথ্যাবাদীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নাহলে আয়াত নম্বর ১০৫, যে মিথ্যা অপবাদ তারাই তো রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ঈমান রাখে না, এবং তারাই মিথ্যাবাদী। যারা ঈমানদার না, যারা ঈমান আনয়ন করেনি, তারাই মূলত মিথ্যাবাদী। আর তারা বারবার আল্লাহ আযজা ওয়া জাল্লার আয়াত সমূহকে মিথ্যা বলে অস্বীকার করে। আস্তাগফিরুল্লাহ। আর এই মিথ্যা থেকে যারা বেঁচে যায়, হ্যাঁ, এই মিথ্যা থেকে যারা নিজেদেরকে সেভ করতে পারলো, তারা যেন ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেমনি ভাবে ঈমানকে বিনষ্ট করে মিথ্যা, তেমনি ভাবে ঈমানও কি এই মিথ্যা ছাড়ার কারণে আনয়ন করা পসিবল। তার এক জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমানদার হতে চাই, আমি ঈমান আনয়ন করতে চাই, কিন্তু আমার মাঝে অনেকগুলা বদ অভ্যাস আছে। এখন আমি তো সবগুলা ছাড়তে পারবো না, তবে যদি আপনি এর মাঝে কোনো একটাকে বলেন তাহলে হয়তো আমি কনসিডার করতে পারি। আমার অনেকগুলো বাজে অভ্যাস আছে, কিন্তু এই বাজে অভ্যাসগুলোর কারণে আমি ঈমানদার হতে পারছি না, কারণ ঈমানদারদের মাঝে এই বাজে অভ্যাস আপনি যে শর্তগুলো দিয়েছেন ঈমানের জন্য, আমি এতগুলো শর্ত একসাথে পালন করতে পারতেছি না, একটা দেন আমাকে। তো এইভাবে যখন বললো তখন নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিকমতপূর্ণ বাণী, আল্লাহু আকবার, অনেকগুলো বিষয় ছিল তার মাঝে। বাজে কিছু নেশা ছিল, জুয়া ছিল, মিথ্যে বলা ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, অনেক বাজে টাইপের কাজ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিকমত, আল্লাহু আকবার। তো উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার সবগুলো ঠিক আছে, করা লাগবে না, তুমি এর মাঝে যে কোনো একটাকে ছেড়ে দাও, আর তা হচ্ছে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। আর সে এই বিষয়টি গ্রহণ করে নিল এবং মুসলমান হয়ে গেল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেল, তখন বিভিন্ন পার্সন তাকে ওই বাজে কাজগুলো করার জন্য তাকে কি বললো, পুরনো বন্ধুরা যেমন তাকে মদ পান করার জন্য অফার করলো, তখন ওই ভয় চলে আসলো যে আমি না ওয়াদা করেছি মিথ্যে বলবো না, তো এখন যদি আমি মদ পান করি আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরে দেই, আর যখন আমাকে প্রশ্ন করবে তখন আমি উত্তর কি দিব। তো এই বলে না এই লোকেই বাস বাজে কাজ করলো না। পরবর্তী সময়ে সে কারো কাছ থেকে কোনো লেনদেন বা বিভিন্ন ধরনের বাজে কাজ, যেটা আমরা বলি চুরি করা, হ্যাঁ, কাউকে জিজ্ঞেস না করে কোনো কিছু নিয়ে নেওয়া, তো এরকম কাজ যখন করতে তার ইচ্ছে পোষণ হলো, তখনও সে আবার ওই ওয়াদার দিকে ভ্রুক্ষেপ করলেন। তার পরবর্তী সময়ে সে এইখানেও কি থেমে গেল, আর বলতে লাগলো যে আমি যদি এখন এই কাজটা করি, পরবর্তী সময় যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে তার ব্যাপারে জানতে চাই, তখন আমি কিভাবে মিথ্যা কথা বলবো, আমি তো অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাব না। প্রত্যেকটা গুনাহের কাজ তাকে এখন এই মিথ্যা বলা না বলার কারণে এখন বাঁচতে পারতেছে সে। তো বলা হচ্ছে এইভাবে সে এক এক করে প্রত্যেকটি বাজে কাজকে ছাড়তে পারলো শুধুমাত্র মিথ্যা না বলার কারণে। তো এই সত্যবাদী হিকমতপূর্ণ আমলও হলো, আল্লাহ রাসূলের আর তিনি ঈমানও পেল এবং সকল প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারলো। মিথ্যা কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না। মিথ্যা সবসময় মানুষকে ধ্বংস করে দেয় এবং মিথ্যা সবসময় মানুষকে খারাপ পথ দেখায়। মিথ্যা সবসময় মানুষকে দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় দিয়ে থাকে। কখনোই মিথ্যা কখনো মানুষকে মঙ্গল দেয় না। আপনি
যারা এরকমের অভ্যাস মিথ্যা বলায়, আপনি একটু নিজের হৃদয়টাকে একটু জিজ্ঞাসা করেন তো, নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আমি মিথ্যা বলে কি ভালো আছি? না, ভালো নেই। সবসময় যেন এক যন্ত্রণার আগুন আপনার ভিতরে জ্বলতেই থাকে। কিসের এত যন্ত্রণা, কিসের এত দুশ্চিন্তা, কিসের এত কষ্ট? ওই যে মিথ্যা বলার অভ্যাস, আর মিথ্যা বলে বলে নিজেকে এতটাই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি আমরা, এখন যন্ত্রণা ছাড়া আর কিছুই পাচ্ছি না। এই মিথ্যা হয়তো বা একদিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো সে থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। আমরা আরও কিছু আলোচনা শুনবো। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি জি। যার প্রিয় নাম মুস্তাফা, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে পেলাম খোদা, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রায়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রায়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে পেলাম খোদা, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তোমার নাম জান্নাতের সবখানে লেখা, প্রিয় নবী তোমার নাম জান্নাতের সবখানে লেখা, তোমার তরে সৃজন ধরা, তোমার তরে সৃজন ধরা, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
জন ফেরে কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন সেথায় খোদা পরি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন পরি যেন সেথায় খোদা সাল্লি আলা দেহ পিঞ্জির হতে আমার আত্মা যখন নিবে বিদায় দেহ পিঞ্জির হতে আমার আত্মা যখন নিবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী যার নাই ইলাজ বিপদে জর্জরিত যে আজ এমন রোগী যার নাই ইলাজ বিপদে জর্জরিত যে আজ পরে যেন সে সর্বদা পরে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন পরে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে বলে যেন সেথায় খোদা বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালাম শুনতেছিলাম আমরা দর্শক শ্রোতা, আর বিষয় নিয়েও আলোচনা শুনছিলাম, সত্যের আবরণে আর মিথ্যা ভাষণে। আরও কিছু আলোচনা শুনবো, এর পূর্বে দর্শকের কয়েকটা কল শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিই। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম সাজিদুল ইসলাম। আমি আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিনই দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়, অনেক কিছু শিখতে আপনাদের চ্যানেল থেকে। আমাদের পরিবারে অনেকেই দেখে। মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা কবুল করে নিক। সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল। আমি শরীয়তপুর থেকে আফসার বলছি, তাই একটা আলহামদুলিল্লাহ শুনতে চাই। সেটি হলো ইয়া খালিক ও মালিক রব মহান। খালিক ও মালিক রব মহান হামদে বারি তাআলা শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, আমরা শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এহসান কবির, সিরাজগঞ্জ। আমি বাঙালি চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাব দেখছিলাম, খুব ভালো লাগছে। আপনাদের চ্যানেলে সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। কল করার জন্য শুকরিয়া জানাই ভাই। সবসময় এভাবে মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আবু জাফর। মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনা বলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাথেই থাকুন, আপনাকেও নাচটা শোনাবো আমরা ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শওকত আলী। আমি মাদানী চ্যানেলের নতুন দর্শক। আমি আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেলকে ধন্যবাদ দিই। আর এটা দেখে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। মাদানী চ্যানেলকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আর আমাদের পরিবারের জন্য মাদানী চ্যানেল আমাদের প্রতি দোয়া করে। আমরা দোয়া করি মাদানী চ্যানেল বিজয়ী হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কল করেছেন আপনি, নতুন দর্শক বলছেন। আল্লাহ তাআলা কবুল করেন, এভাবে সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। মাদানী চ্যানেল অনেক কিছু শিখাবে আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আরাফাত শুনলেন, আমি একটি গজল শুনতে চাই। অতি শীতল হাওয়া মদিনায়। আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনার। সুবহানাল্লাহ, আসলে এখন শীতল হাওয়াই চলতেছে মদিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারাই কল করছেন কালামগুলো শোনাবো আপনাদের ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, সত্যের আবরণে মিথ্যা ভাষণে। যখনই কথা বলি আমরা, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সেই যদি মাদানী ফুলগুলো আমাদের মাথায় থাকে, তার নসিহতগুলো যদি আমাদের মাথায় থাকে সবসময়, যখনই কথা বলবো বলার আগে একটু চিন্তা করি যে কথাটা বলবো এখানে মিথ্যা তো নেই আমার, আমি যে কথাটা বলছি মিথ্যার আশ্রয় তো নিচ্ছি না আমি। একবার চিন্তা করি যদি মিথ্যা হয় তো সে কথাগুলো না বলি। অনেক সময় রাফি ভাই, মানুষ মিথ্যা গল্প করতে পছন্দ করে, আবার সেই মানুষগুলো আছে যারা মিথ্যা গল্প শুনতেও পছন্দ করে। আবার অনেক মানুষ আছে মিথ্যা বলে বলে মানুষকে হাসাতে পছন্দ করে। আবার অনেক দর্শক আছে যারা মিথ্যা গল্প শুনে হাসতেও পছন্দ করে। অর্থাৎ অপরাধীকে সাপোর্টও করার মানুষ পাওয়া যায় আজকাল। কিন্তু এটা চিন্তা করি না যে সে কথাগুলো সত্য বলছে কিনা। আচ্ছা, এমনও কিছু ঘটনা বলে যার মধ্যে বেহায়াপনা থাকে, যার মধ্যে হারাম শব্দগুলো, হারাম কথাগুলো যা মানুষ মুখে উচ্চারণ করা পসিবল না, এমন কিছু কথা এর মধ্যে অ্যাড থাকে। এক হলো গিয়া মিথ্যাবাদী, আর এক হলো গিয়া মিথ্যা কথাগুলো শোনারও দর্শক আছে, শুনতেছে, হাসতেছে, হ্যাঁ, মজা মাস্তি করতেছে। তো এক হলো সত্যবাদী, আর এক হলো মিথ্যাবাদী। সত্যবাদী কাকে বলা হয়েছে? যে ব্যক্তি সত্য বলবে সে সিদ্দিকিনদের সাথে থাকবে। আর মিথ্যাবাদী যে আছে তাকে কাজ্জাব বলা হয়েছে। মিথ্যাবাদী যারা আছে তাদের সাথে জাহান্নামে রাখা হবে। দুইটা দলই ভিন্ন, এখানে দুইটা গ্রুপই ভিন্ন। আল্লাহ তাআলাই তো বলেছেন যারা সত্য কথা বলবে, যারা সত্যবাদী হবেন তাদের স্থান হবে সিদ্দিকিন। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যাদের মর্যাদা সিদ্দিকিন হয়েছে, কোরআনের ভাষায় যাদেরকে সত্যবাদীদেরকে সিদ্দিকিন বলেছেন, ওই তাদের কাতারে রাখবেন, তাদের তালিকায় রাখবেন। সত্য কথা যারা বলবে তারা সিদ্দিকিনদের তালিকায় থাকবে। আর যারা মিথ্যা কথা বলবে তাদেরকে কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী, বড় বড় মিথ্যাবাদী যারা, তাদের কাতারে রাখবেন। আর আমরা ওই সকল ব্যক্তিদের সম্পর্কে প্রায় সময় শুনি যে মিথ্যা কাজ্জাব কারা, তাদের আযাব কি আছে, তাদের জন্য শাস্তি কি তৈরি করে রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো মিথ্যাবাদীকে কাজ্জাব বলা হয়, আর কাজ্জাব মিথ্যাবাদীরা থাকবে ওই রকমের বড় বড় মিথ্যাবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে রাফি ভাই দেখা যাবে যে মিথ্যার কারণে কত মানুষ আটকে গেছে, মিথ্যা বলার কারণে কত মানুষ আপনার কিয়ামতের ময়দানে হাই হুতাশ করছে, আফসোসের কারণ হয়ে দাঁড়াচ্ছে তার এই মিথ্যার কারণে। আর এই মিথ্যুক যারা হবে, কাজ্জাব যারা হবে, মিথ্যাবাদী যারা হবে, তাদের চিহ্ন আবার আলামত আবার ভিন্ন থাকবে কাল কিয়ামতের ময়দানে। আপনাকে কাল কিয়ামতের ময়দানে পরিচয় করিয়ে দিতে হবে না যে এই ব্যক্তি মিথ্যা বলার কারণে তার এই অবস্থা বা এই শাস্তি। কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদেরও আলাদা এক লেভেল থাকবে, তাদেরকে মানুষ দেখেই বুঝে যাবে যে এরা সব কাজ্জাব, এই কারণে এই কাতারে দাঁড়া করানো হয়েছে। বেনামাজিদের কাতারও আলাদা হবে, আর তাদেরকে দেখেও মানুষ বুঝে যাবে এরা সব বেনামাজি। গীবতকারী যারা, তাদের কাতার আলাদা, তাদেরকে দেখে মানুষ বুঝে যাবে
কাতার আলাদা বলতে তাদের চেঞ্জ থাকবে, পরিবর্তন থাকবে। হাদিসে পাক না, গীবতকারীকে কিয়ামতের ময়দানে কুকুরের আকৃতিতে উঠানো হবে। আকৃতি দেখেই বুঝে যাবে মানুষ, বলতে হবে না, পরিচয় করিয়ে দিতে হবে না। যারা গীবত করতো, আকৃতি চেঞ্জ তাদের, কুকুরের আকৃতিতে তারা উঠবে। আর তখন মানুষ দেখেই বুঝে যাবে। চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছে, বাট হাসরের মাঠে পসিবল না, মুখোশ উন্মোচিত হবে। আর তখন হয়তো নিজেকে খুব বেশি লজ্জার একটা চাদরে তখন মুড়ানোর একটা চেষ্টা থাকবে, কিন্তু তখন লজ্জার চাদরও থাকবে না। সবার সামনে, মায়ের সামনে, বাবার সামনে, ভাইয়ের সামনে, যারা আমাকে সম্মান দিত তাদের সামনেও আমি লজ্জিত হবো। আস্তাগফিরুল্লাহ। সেটা যদি ভাবি হয়তো আমার দ্বারা এই কাজগুলো হইতো না। কিন্তু এখন আফসোসের বিষয় হচ্ছে আমরা ভুলে গিয়েছি যে আমরা উঠবো, দণ্ডীয়মান হব। আসলে এখন আমাদের ইমানের স্তর খুব খুব বাজে স্তরে চলে গিয়েছে। আসলে দেখুন, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যা কিছু সত্য চাদর দ্বারা আচ্ছাদিত হয়েছে বা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়েছে তা অনেক সুন্দর ছিল। আর আমি আপনি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত বাজে কিছুর দিকে ভ্রুক্ষেপ করি, তখনই আমি আপনি দেখি যেখানে মিথ্যার আচর ছিল, মিথ্যার এক ভয়াবহ থাবা ছিল, যার কারণে আজকে এত বাজে কিছু, মানে টোটাল যত মানে অন্যায় অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, মানে জুলুম অত্যাচার আছে, সব কিছুর পিছনে একটা জিনিস দায়ী, মিথ্যা। সত্যকে মিথ্যার চাদর দ্বারা আবৃত করে রাখা। তো এই ব্যাপারে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছে কোরআনুল কারিমে, অসংখ্য জায়গায় তাগিদ দিয়েছে সত্যবাদী তাদের সঙ্গী হওয়ার জন্য, সত্য বলার জন্য, আর মিথ্যে থেকে বাঁচার জন্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনুল কারিমের ওয়াজতানিবু কওলা যুর, কানজুল ইমানের অনুবাদ, এবং বেঁচে থাকো মিথ্যে কথা বলা থেকে। যারা বেঁচে থেকেছিল তারা ঈমান পেয়ে গিয়েছিল, কামিয়াব হয়ে গিয়েছিল, সাহাবী হয়ে গিয়েছিল, সিদ্দিক হয়ে গিয়েছে। আরে আমি তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ভালোবাসা পোষণকারী না, আমি তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মান্য করি। কই আমি তো ওই সিদ্দিক, ওই সত্যবাদিতার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। তো এইগুলা রিয়েলাইজড করা। তো দেখুন সত্য কি কি দিতে পারে। কতক্ষণ আগে দেখেছিলাম আমরা ঈমান দিয়েছি, এখন জীবনও দিয়ে দিবে সত্য মিথ্যে থেকে বাঁচার কারণে। বর্ণিত আছে হাজ্জাজ বিন ইউসুফ, ওনার ওই সময়ে অনেক বাদশাহিত্য ছিল, ওনার অনেক শান শৌকত ছিল, ওনার অনেক প্রভাব ছিল। তো উনি বেশ কিছু বন্দীদেরকে হত্যা নির্দেশ দিল এবং হত্যাও করছিল লোকেরা। তো এই মতো অবস্থায় একজনকে এরকম দেখা গেল যে ওই কয়েদি দাঁড়িয়ে বলতে লাগলো যে হে বাদশাহ, কোন এক সময় তোমাকে কেউ খারাপ বলছিল, বাজে কিছু তোমার সম্পর্কে বলছিল, কিন্তু আমি তোমার হয়ে ওই দিন প্রতিবাদ করেছিলাম। আচ্ছা, আমি সত্য বলছি, আমি প্রতিবাদ করেছিলাম আমি তোমার হয়ে। তো বাদশাহ উনিকে ছেড়ে দিবেন, জাস্টিফাই তো করবেন। তো এর কি কোনো প্রমাণ আছে? বলতে লাগলো আল্লাহর কসম আমি এটা বলেছি, আমার প্রমাণ আছে। আর তখনই ওই কয়েদির মাঝখান থেকে কোনো একজন এর সত্যতা প্রকাশ করে দিল, বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ও করেছিল। যখন এইভাবে বাজে কিছু কেউ বলছিলেন আপনার শানে, তখন এই ব্যক্তি প্রতিবাদ করেছিল, কত তুমি কি করেছিলে? আমি তো চুপ ছিলাম। তো পরবর্তী সময় বাদশাহ রায় দেয় যে প্রথম যে কয়েদি যে কথা বলেছিল আমার ব্যাপারে সে সোচ্চার ছিল, তাকে মুক্ত করে দাও। ওই বন্দী মুক্তি পেয়ে গেল। পরবর্তী সময় তার কাছে আসলো জাস্টিফাই করার জন্য, তুমি চুপ ছিলে কেন? সে প্রতিবাদ করেছিল, তুমিও তো প্রতিবাদ করতে পারতা, তুমি করোনি কেন? তো সে ব্যক্তি কতটা সাহস বা থাকলে সম্ভব, সত্যকে কতটুকু ভালোবাসলে সম্ভব, জান চলে যাচ্ছে, কতক্ষণ পরে হয়তো তাকে কতল করবে। সে বলতে লাগলো আমার না আপনার প্রতি দিলে একটু বিদ্বেষ ছিল, একটু ঘৃণা ছিল, একটু অন্যরকম একটা ইয়ে ছিল আর কি, যার কারণে আমি আপনার পক্ষ হয়ে কথা বলতে পারিনি, সাফাই করতে পারিনি। পরবর্তী সময়ে বাদশাহ আল্লাহু আকবার উনি এই সব শুনে, বিস্তারিত ঘটনা শুনে রিয়ালাইজড করলেন আমি তার এখনই হয়তো জান নিয়ে নিতে পারতাম, কিন্তু তারপরও সে সত্য কথা বললো, আমাকে সে বিদ্বেষ পোষণ করে, এই জন্য সে আমার সাপোর্ট করলো না, তারে তো আমার হত্যা করার জন্য, সে সত্যবাদী। তারপর ওই ব্যক্তিকেও এবং তার থেকে এটাও জিজ্ঞাসা করছিল যে তো আমার কোন ভুলের কারণে আমার প্রতি তুমি ঘৃণা রাখো, তখন ওই লোক তার ভুলটাও বলে দিচ্ছে যে আপনার মধ্যে এই একটা দোষ আছে, এই দোষটা আমার পছন্দ না, আর এর কারণে আমি আপনাকে ঘৃণা করি। পরবর্তীতে উনি ওই দোষ থেকেও নিজেকে বের করে নিয়েছেন। এই হচ্ছে মানে যারা আল্লাহ ওয়ালা বা যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে মানে মন থেকে, দুজনের কথা চিন্তা করি কতটা সত্যবাদী, কাঠ গড়ায় দাঁড়িয়ে
যেখান থেকে ফিরে আসবো না জানে। আল্লাহ। আমার পূর্বে অনেকেরই এভাবে হয়েছে, এভাবে হয়েছে। তারপরে সেখানে দাঁড়িয়েও তারা সত্যটাই বলেছে, আর সত্য মুক্তি দিয়েছে তাকে। আল্লাহু আকবার। এটা কিন্তু একটা উক্তি, আই হায়। সত্য মানুষকে মুক্তি দেয়, মুক্তি দেয়, আর মুক্তি দেয়। তাদেরকে ঠিক মুক্তিই দিয়েছে। হ্যাঁ। এখনো বর্তমানে যদি বাংলাদেশের আইন দেখি আমরা, বাংলাদেশের যে আইন সিস্টেম বানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজের ভুলকে স্বীকার করে, সত্যটা প্রকাশ করে, ক্ষমা চায়, হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, আমি না বুঝে করছি, আমি এটা করছি, হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু সত্যটা সে প্রকাশ করলো, বাংলাদেশের আইন তার শাস্তিকে কমিয়ে দেয়, হালকা করে দেয়, কেননা সে সত্যটা প্রকাশ করেছে এবং নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মহান, দুনিয়ার আইন, দুনিয়ার বিচারক, দুনিয়ার মানুষের মতো নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কত বেশি বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি ভালোবাসেন, দুনিয়ার মানুষ যদি তাকে সত্য বলার কারণে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তার চেয়ে হাজার গুণ দরদি। আল্লাহ চাইলে বান্দাকে যখন তখনই মাফ করে দিতে পারে। তো আমাদের সত্যতার উপরে অটল থাকা দরকার। সত্য এমন মিষ্টি একটা জিনিস, সত্য এমন মিষ্টি এক জিনিস যা আপনি বলা শুরু করেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্য এমন একটা মিষ্টি জিনিস। যারা মিথ্যাবাদী হয় তাদেরকে পরিবারের লোক বিশ্বাস করে না, যে মিথ্যাবাদী হয় তাকে সমাজের লোকও বিশ্বাস করে না, যদি মিথ্যাবাদী হয় তো তাকে কর্মচারীরাও বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না মিথ্যাবাদী হলে, সন্তান বাবাকে বিশ্বাস করে না মিথ্যাবাদী হলে, কর্মচারীরা বিশ্বাস করে না মালিক হলে, যদি মিথ্যাবাদী হয় সে। আর আল্লাহ রসুলও তাকে পছন্দ করে না, ফেরেশতারাও তাকে পছন্দ করে না, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করেন না। একটা সময় আসে, ওই ব্যক্তির ব্যাপারে বলি যে মিথ্যাবাদী মসজিদে দাঁড়িয়ে যদি কখনো বলে এই মসজিদের উন্নয়নের কাজের জন্য আমি 50,000 টাকা দিব, সামনে যে মুসল্লিরা আছে তারাও তাকে বিশ্বাস করতে চায় না। এই লোকটা তো এমনই, সে 50,000 বললেই কি আর 5,000 বললেই কি, দিবে কিনা এটা সন্দেহ। যদিও সে নিয়ত করছে দিবে, কিন্তু মানুষ তারপরেও তাকে বিশ্বাস করতে চায় না। হাজার মানুষের সামনে সে কোনো ঘোষণা করলো, মানুষ তারপরও হাসে তাকে নিয়ে, মজা করে তাকে নিয়ে, আবার বিশ্বাস করতে চায় না। এমন তো বহুত শুনছি তার থেকে, সে তো মিথ্যাবাদী, বললেই কি আর না বললে কি। এমন একটা পর্যায়ে আমি নিজেকে নিয়ে যাই, মিথ্যা বলতে 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 তখন আমার সন্তানও বিশ্বাস করতে চায় না আমাকে, যাহা আমি সত্য বলতে পারি। এটা ঘৃণার একটা কাজ না, সন্তান বিশ্বাস করতে চায় না, স্ত্রী বিশ্বাস করতে চায় না। আর এই ঘৃণাটা যখন কারো দিলে চলে যায় তখন এখানে সম্মান চলে যায়, এখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব বিলীন হয়ে যায়। আর একটা সময় না ওই সংসারটা দেখবেন একটা জড় পদার্থে পরিণত হয়ে গেছে। যেমন একটা সোফার মূল্য থাকে, বাসার একটা টিভির মূল্য থাকে, কিন্তু ওই পার্সনটার মূল্য থাকে। অথচ এই একটা ছোট্ট ভাষার কারণে, মিথ্যা শব্দটার কারণে বহু সংসার নষ্ট হয়ে গিয়েছে। তারপর না আমি আপনি বাস এর প্রতি, আচ্ছা আমার ভুল হয়ে যেতেই পারে, আমাকে আমার ভাই বলেছে, আমাকে আমার পিতা বলেছে, মা বলেছে আমার সংশোধনের জন্য, আমি এটা মেনে নেই, আমি ওনাদের পরামর্শটা গ্রহণ করি। তারা তো বলছেনই, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকেও তো হুকুম সত্য বলার জন্য, তাই না? মা বাবা তো বলছেনই, তারা তো সংশোধন করতে চাচ্ছেনই, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকেও তো হুকুম যে তুমি সত্য কথা বলো। আর সত্য বলতে গিয়ে তোমাকে যদি অপমানও হতে হয় তারপরেও তুমি সত্য বলো, সত্য বলতে গিয়ে তোমার যদি কষ্ট হয় তারপরেও তুমি সত্যই বলো, মিথ্যা বলিও না। গাউসে পাকের ওই পুরানো ঘটনা বারবার আমরা শুনি, তার মা তাকে নসিহত করছিল, যেখানেই থাকো আর যে অবস্থাতেই থাকো সবসময় তুমি সত্য কথাই বলবে, মিথ্যার আশ্রয় তুমি নিবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকাত দলের সামনে পড়লো, ডাকাতরা তাকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কি আছে? গাউসে পাক সত্য বলে দিয়েছেন, আমার মা আমার জামার ভিতরে কিছু দিনার দিয়েছেন, ওটাই আছে, বের করতো দেখি। বের করলেন, ডাকাত সর্দার দেখলো এত কম বয়সের বাচ্চা, আমরা তাকে তল্লাশিও করিনি, তার কাছে কিছু আছে ভাবতেও পারিনি, কিন্তু সে তারপরে জিজ্ঞাসা করাতেই সত্য বলে দিল। তুমি সত্য কেন বলছো? মিথ্যাও তো বলতে পারতে। গাউসে পাক উত্তর দিলেন, আমার মায়ের আদেশ। যেখানে মায়ের আদেশ পালন করতে গিয়ে এত বড় মুক্তি পেয়ে গেলেন ডাকাতের হাত থেকে, ডাকাতরা তার হাতে তওবাও করলেন, সেখানে রবের হুকুম যদি মানি আমরা, সত্য বলতে হবে, সত্য বলবো। মা বাবা উৎসাহ দিচ্ছে সত্য বলার জন্য, বন্ধুরা অনেক সময় বলে ভাই তুই আর কতদিন মিথ্যা বলবি, তোর এই মিথ্যা কাহিনী শুনতে শুনতে আমরা অবাক হয়ে গেছি, আর পারতেছি না, তুই এবার সত্য বলা শুরু কর। বন্ধুরা বলে, মা বাবা বলে, বাবা তুই আর কতদিন মিথ্যা বলে বলে বাবা বেরাবি, যত কাজ দেই তোকে তুই সব কাজের মধ্যেই মিথ্যা বলো, যত কিছু সংসারের মধ্যে আছে সবটির মধ্যে তোর মিথ্যা শব্দ থাকবেই, আর কতদিন এভাবে মিথ্যা বলবি। বন্ধু বান্ধব বলছে সত্য বলার জন্য, মা বাবা বলছে সত্য বলার জন্য, আমার চারপাশে যারা আছে তারা আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে মিথ্যা বলার কারণে।
তারপরও বের হচ্ছি না আমি, তারপরও পারছি না এই বদ অভ্যাসকে ছাড়ার জন্য। মিথ্যা যেন একবারে মিশে গেছে আমার সাথে, এমনটা যেন না করি। নিজেকে হেফাজত করি, নিজেকে বাঁচাই, মিথ্যা থেকে নিজে বের হয়ে আসি। আশা আছে, এটা আশা রাখতে পারি আল্লাহ তার রাসূলের প্রিয় হতে পারবো। সমাজের মানুষ যারা সত্য বলে, একটু অধিকটাও দেখি আমরা, যারা সত্য বলে, আল্লাহ, ওই ব্যক্তি যদি কখনো তার দ্বারা ভুলে ক্রমেও যদি মিথ্যা বের হয়ে যায় না, সত্যবাদী দ্বারা এমন একটা জায়গাতে সে পৌঁছে গেছে, এখন একটা শব্দ মিথ্যা তাকে বলতে হবে, ওটাও মানুষ সত্য হিসাবে মেনে নেয়। আর উনি ওই মিথ্যা কল্যাণের জন্য বলেন, কল্যাণের জন্য বলছেন। হাদিস একাডেমি ইসলামে আছে কিছু জায়গাতে বলার। এই যে হযরত সাইয়েদনা আবু কাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন যে দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মাঝে কিছু কথা কাটাকাটি হলো। জি জি। এমনকি তারা দুজনের সম্পর্ক ছিন্নই করে নিল। তখন আমি তাদের একজনের সাথে সাক্ষাৎ করি আর বলতে লাগি যে তোমার এবং অমুকের মাঝে কি ব্যাপার, মানে কি হয়েছে, কি হয়েছে। তো আমি তার নিকট তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনলাম, তো দেখি তুমি তার সাথে কেমন যেন একটু মন কষাকষি বা রাগ রাগ একটা ভাব, তার সাথে খুব একটা মিশছো না, অথচ আমি তো তার কাছে তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনলাম। তো ওই ব্যক্তি আবার ওই পার্সনের কাছে যায়, যে বলে তোমার আর তার মাঝে কি হয়েছে, তোমরা বাস চলাফেরাই তো আগের মতো না। পরবর্তী সময়ে এসে আবার বলতে লাগলো ওই ব্যক্তি তো তোমাকে নিয়ে অনেক ভালো বললে, আমি কিছুদিন আগে তার সাথে কথা বললাম, সে খুব প্রশংসা করে, প্রশংসা, তোমাকে অনেক মহব্বত করে, তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তী সময়ে এই দুই কথার কারণে, এই দুই ব্যক্তির কাছে গিয়ে দুইটি বাস সত্য না, কিন্তু তার কারণে তাদের সম্পর্ক আবার জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এই ব্যাপার যখন হয়ে গেল, তখন ওই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটু হেজিটেশনে পড়ে গেল, যাই হাই আমি তো সন্ধি করিয়ে তো নিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি, সত্য বলিনি কথাটা, তো এটা একটু যাচাই করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে গিয়ে যখন এইভাবে আরজ করতে লাগলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন, আল্লাহ, যদি সন্ধির নিয়তে হয় তো তুমি মিথ্যা লাগলে এক মুসলমানের সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার জন্য, গড়ার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে। তো এমন যারা সত্যবাদী হয়, যাদের মধ্যে সত্যের আলামত পাওয়া যায়, সত্য বলে, তাদেরকে মসজিদ কমিটি, মুসল্লি, সমাজের মানুষ, ঘরের মানুষ, বাইরের মানুষ, আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসে এবং তার কথাটা চোখ বন্ধ করে মেনে নেয়। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, আমাদের আশেপাশেও আছে, অমুক ব্যক্তি বলছে, যদি তার নাম শুনে যে সে বলছে, হ্যাঁ তবে সত্য, এবং এটা হতে পারে। তো সত্যবাদীদের ফজিলত দুনিয়াতেও আছে, সত্যবাদীদের ফজিলত আখেরাতেও আছে। সত্যবাদীরা মুক্তি দুনিয়াতেও পাবে, সত্যবাদীরা মুক্তি আখেরাতেও পাবে। আর সত্যবাদীদের সাথে মানুষ আছে, সমাজ আছে, এবং আল্লাহ তার রাসূলও সত্যবাদীদের সাথে আছেন। তো সত্য বলার চেষ্টা করি। জুনায়েদ ভাই, কলের মাধ্যমে কিছু দর্শক আমাদেরকে কালাম শুনতে চেয়েছেন, অনুরোধ পাঠিয়েছেন, কালাম কয়টা আমাদেরকে একটু শুনিয়ে দিন। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले आने वाले ठंडा ठंडा हवा मदीना री ठंडा 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 हवा मदीना री অতি শীতল হাওয়া মদিনা রি অতি শীতল হাওয়া মদিনা রি ঠান্ডা 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 হাওয়া মদিনা রি অতি শীতল হাওয়া মদিনা রি অতি শীতল হাওয়া মদিনা রি মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা খুদা মদিনা রি মনে ইচ্ছা মনে ইচ্ছা আমার মনে ইচ্ছা খুদা মদিনা রি দেখাও গলি খুদা মদিনা রি দেখাও গলি খুদা মদিনা রি ফুল সুন্দর কাটা সে থায় সুন্দর ফুল সুন্দর কাটাও সে থার সুন্দর কত সুন্দর পাতা মদিনা রি কত সুন্দর পাতা মদিনা রি ঠান্ডা 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 হাওয়া মদিনা রি অতি শীতল হাওয়া মদিনা রি অতি শীতল হাওয়া মদিনা রি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার মদিনায় সফর করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়েছে আজ আলোচনাও শুনতেছিলাম আমরা
সত্য আবরণে আর মিথ্যা ভাষণে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বলার তৌফিক দিক, মিথ্যা থেকে বাঁচার তৌফিক দিক। আমি যখন সত্য বলতে থাকব তা আমার সন্তানও সত্য শিখবে, আমার পরিবার পরিজনের মধ্যে সত্য বলার মন মানসিকতা তৈরি হবে, আমার আশেপাশে যারা থাকবে আমাকে দেখে হয়তো বা তাদের মধ্যেও সত্য বলার উৎসাহ বাড়বে। আর যখন সত্যবাদী সত্য বলা শুরু করে, তার সাথে যারাই আসে তারাও কিন্তু সত্য বলা শুরু করে দেয়। আর সে মিথ্যা যদি আমি আপনি বলা শুরু করি তো আমার সন্তানরা মিথ্যা শিখবে, আমার পরিবার পরিজনের মধ্যে মিথ্যা বলা শুরু হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার সাথে মিথ্যা বলবে তখন, আপনার সন্তান আপনার সাথে মিথ্যা বলবে তখন, আর আপনার আশেপাশে যারা তারাও আপনি যেমন হবেন আপনার সাথে তেমনই আচরণ তারা করবে। একটা সময় সমাজের মধ্যে আপনি যে মিথ্যা বলেন এটা প্রচার হয়ে যায়, মানুষ জেনে যায়, আর জেনে যাওয়ার পরে তখন আপনার সম্মান, আপনার ইজ্জত, তখন আপনাকে সম্মান করাও মানুষ ছেড়ে দেয়। এই জন্য সত্য এবং সত্যবাদিতা এই বিষয়টা যদি আমরা আঁকড়ে ধরি, দেখবেন সত্য বলাতে বিপদ তো আর আসে না, সত্য বলাতে মানুষ ভোগান্তির মধ্যে তো পড়ে না। তো সত্য বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, যখন আপনি কোনো ভুল কাজ করছেন বা অপরাধের কাজ করছেন, আপনি ভাবতে পারেন এখানে মিথ্যা বললে হয়তো বা আমি মাপ পেয়ে যাব। এই দুনিয়ায় মাপ পাইতে পারেন, আখেরাতে তো উপায় নেই। যে হক মানুষের নষ্ট করছেন, আপনি মিথ্যা কেন বলছেন? চুরি করার পরে মিথ্যা বলছেন। আপনি মিথ্যা কেন বলছেন? কারো সম্পদ আত্মসাৎ করার পরে মিথ্যা বলছেন। এখন আপনাকে এখানে হয়তো সত্য বলার কারণে ভাবছেন শাস্তি দেওয়া হবে, কিন্তু এর শাস্তি তো এর চেয়ে ভয়ানক শাস্তি আখেরাতে পাবেন আপনি, হক নষ্ট করার কারণে, তাই না? এই জন্য সত্য বলার পরে ক্ষমা চেয়ে নেন, শাস্তি যা হোক এখানেই হোক, আখেরাতে শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি। দুই একটা শেষ কথা রাফি ভাই দর্শকের উদ্দেশ্যে। অনেক বড় এক টপিকস, জি, হয়তো বারবার আলোচনা করলেও শেষ করা যাবে না এর যে নির্যাস আছে। তো আপনি কতক্ষণ আগে বললেন মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় আশেপাশে। আজকাল তো এমন হচ্ছে সন্তানদেরকে দিয়ে মিথ্যা বলানো হচ্ছে বাকায়দা। ফর এক্সাম্পল একটা কল আসছে, সন্তানকে বলে যে তুমি রিসিভ করে বলে দাও যে বাবা অসুস্থ বা ওয়াশরুমে আছে, বা কল আসছে সন্তানের সামনে বলতেছে আমি তো রাস্তায়, আমি তো বাসে, আমি তো সেই জায়গায় ওই জায়গায়, ঢাকায় বলছে ময়মনসিংহ বলে ঢাকায়। এই একটা মানে প্রচলন আমাদের সমাজে, আমাদের পরিবারে। এটা পাশের মানুষ কিন্তু হাসে গাড়ির মধ্যে যখন কারো ফোন কল আসে, গাড়ি যদি থাকে সায়দাবাদে আর ওদিক থেকে জিজ্ঞাসা করে কোথায় আছেন, আশেপাশের মানুষগুলো হাসে তখন। তো ফোন রিসিভ করে বলে আমি এই তো গুলিস্তানের কাছাকাছি চলে আসছি। তো কি বলে গুলিস্তানে চলে আসছি, বা বলে আমি মিরপুরে চলে আসছি, অথচ আশেপাশের মানুষও দেখে সে যাত্রাবাড়ি আছে বা সায়দাবাদে আছে। তখন মানুষগুলো হাসে, দেখো ওপেন মিথ্যা কথা বলতেছে, সবার সামনে বলতেছে। কি অবস্থা দেখেন, এইভাবে কেমন যেন একটা ট্রেন আপ করানো হচ্ছে, মানে ইনডিরেক্টলি ট্রেন আপ করানো হচ্ছে যে আমরা কেমন যেন নিজেরা মিথ্যা বলছি আর অপরকেও কি মিথ্যার দিকে কিভাবে ধাবিত করা যায় মাআদাল্লাহ, এইভাবে আর কি একটা বাজে কাজ করানো হচ্ছে। তো আসলে এই মিথ্যা থেকে বেঁচে থাকা উচিত। আমি যেমন সত্য, আমার স্রষ্টা সত্য, আমার আশেপাশে যারা আছে তারা সবাই সত্য, আর এই সংসার সত্য, এই সমাজ সত্য। তো আমি মিথ্যার আশেপাশে কেন যাচ্ছি? আমি মিথ্যা দিয়ে কি প্রতিষ্ঠিত করতে পারবো? আমি যখন এটা রিয়েলাইজ করতে পারবো সত্য দিয়েই সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে, আর সত্যেরই একটা সফলকাম দিক রয়েছে, তো আমি মিথ্যা কেন বলছি? আর মিথ্যা আমাকে কি দিতে পারবে? তো একদিন হয়তো আমি নিজেই বোকা বনে যাব, আর এই বোকা বনে যাওয়াটা ভালো, কল্যাণ। হয়তো এই বোকার কারণে আমি হয়তো সত্যকে আঁকড়ে ধরতে পারবো, আর এই সত্যের চাদর দিয়ে হয়তো ওই মিথ্যাগুলোকে আবৃত করতে পারবো, উল্টাতে পারবো। আর নয়তো মাআদাল্লাহ বারবার ওই সত্যকে মিথ্যার চাদর দিয়ে হয়তো আবৃত করার একটা বাজে প্রয়াস আমার মাঝে চলতেই থাকবে আর চলতেই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। যাদের মিথ্যা বলার অভ্যাস, দর্শক শ্রোতা আমার কথার সাথে একটু আপনারা মিলিয়ে দেখবেন কথাগুলো কতটুকু আমি সঠিক বলতে পেরেছি। যাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস, তারা নিজ সন্তানকে ধোঁকা দেয়, মিথ্যা বলে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? সন্তানকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, কিন্তু কথাগুলো মিথ্যা হয়। যখন পরবর্তী টাইমে সন্তান দেখে যে আমার বাবা যে কথাগুলো বলছিল এগুলো সব মিথ্যা, তো সন্তান ধোঁকা খায়, বাবার কাছে সন্তান ধোঁকা খায়। এরপরে মিথ্যা বলার যাদের অভ্যাস, স্ত্রীর সাথে মিথ্যা বলে। একটা পর্যায়ে গিয়ে স্ত্রীও দেখে যে আমার স্বামী তো আমার সাথে মিথ্যা বলছে, ধোঁকা দিয়েছে। মা বাবার সাথে তারা মিথ্যা বলতে পারে, মিথ্যা বলছে। মা বাবা একটা পর্যায়ে গিয়ে দেখে সে মিথ্যা বলছে, ধোঁকা দিয়েছে। আত্মীয় স্বজন পাড়াপড়শি বেশির সাথেও তারা সে মিথ্যা বলতে পারে, মিথ্যা বলছে, ধোঁকা দিয়েছে। এমনকি ওই লোক আল্লাহ তাআলার পানা
মসজিদ মাদ্রাসার সাথেও মিথ্যা বলে, ধর্মীয় প্রোগ্রামের সাথেও মিথ্যা বলে। হ্যাঁ, এরপরে পবিত্র জায়গাগুলোতে গিয়েও তারা মিথ্যা বলতে বাজে না। তাদের কেন বাজে না? মিথ্যা বলে বলেই অভ্যাস, মিথ্যা বলে বলেই অভ্যাস। পবিত্র জায়গাগুলোতে গিয়েও ওই সকল লোকেরা মিথ্যা বলতে পারে, যাদের মিথ্যা বলার অভ্যাস রয়েছে। বা পীর মাশায়েখের কাছে গিয়েও মিথ্যা বলতে পারে, তারা ওলামা একরামের সামনে গিয়েও তারা মিথ্যা বলতে পারে, মসজিদ মাদ্রাসায় গিয়েও তারা মিথ্যা বলতে পারে। যাদের মিথ্যা বলার এক ধান্দা চলে আসে, মিথ্যা বলার এক রুচি তার মধ্যে চলে আসে, তখন কোনো জায়গা কোনো ব্যক্তিকেই সে বাদ রাখে না মিথ্যা বলা থেকে। এই জন্য এমন নোংরামি কাজ, এমন অপবিত্র কাজ, এমন জঘন্য গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচানো উচিত, নিজেকে হেফাজত করা উচিত। একটা সময় দর্শক হয়তোবা এমন ছিল আপনার মধ্যে, যখন আপনি সত্য বলতেন, ভুলে ক্রমে যদি কখনো মিথ্যা বের হয়ে যেত আপনার দ্বারা, না আপনি অনুশোচনা করতেন, আমি আজকের দিনের মধ্যে এই মিথ্যাটা বলে ফেলেছি, এটার তওবা আমাকে করতে হবে, সত্যটা কি বলে দিতে হবে। লজ্জিত হয় সত্যবাদীরা যখন মিথ্যা বলে ফেলে, তখন সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, ক্ষমা চাওয়ার রাস্তা খুঁজে। আর মিথ্যাবাদীরা যখন একটা সত্য বলে, তখন সে অনেক অহংকার করে, অনেক অহংকার। একটা সত্য নিয়ে সে বলে আমি সত্য বলি, হাজার মিথ্যার মধ্যে একটা সত্য বলেও সে বলে আমি সত্য বলি। আর সত্যবাদীরা সারাদিন সত্য বলার পরেও একটা যদি মিথ্যা বলেও দেয়, ভুলে হোক বা যে কোনো কারণে হোক, ওই একটা মিথ্যার জন্য সে অনুশোচনা করে, আর এই অনুশোচনাই তাকে জান্নাতে নিয়ে যাবে, মাগফিরাতের কারণ হয়ে দাঁড়াবে এই অনুশোচনা। আর অন্যদিকে মিথ্যাবাদীরা হাজারো মিথ্যার মধ্যে একটা সত্য যদি বলে ফেলে, সেটাই তার অহংকারের কারণ হয়ে দাঁড়ায়, আর এটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক, বোঝার আর আমল করার তৌফিক দিক। আমরা সত্যবাদী হই, সত্যবাদীদের সাথে থাকি। আল্লাহ তাআলা সত্যকে পছন্দ করেন, আর সত্যবাদীদের জন্যই রয়েছে মুক্তি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। চলুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযম মে তারকা আরশে আযম মে তারকা সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম আরশে আযম মে তারকা আরশে আযম মে তারকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু। ফেরেশতারা পড়ে দুরূদ সকলে নবীর প্রতি, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, পড়ব না কে নইবা আমরা, পড়ব না কে নইবা আমরা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। আমি মন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি মন সুন্নি
কাদেরে মরার পরে দেহ আমার বলবে আকা দেহ আমার বলবে আকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম আরশে আযা মেরে তারকা আরশে আযা মেরে তারকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার